আমার প্রিয় ভাইরা, লাইলাতুল কদরে নামাজ পড়তে গিয়ে আল্লাহর নবী এত বিনয়ী হয়েছেন। ওই দিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে আপনার ছাদ ছিল খেজুর পাতার। তখন তো মদিনায় বৃষ্টি কম হতো, তো সেই খেজুর পাতার ছাউনিতে বৃষ্টি ভালো করে মানেনি। কাদার মধ্যে পড়ে, পানির মধ্যে, মাটির মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে কাদা হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এক সাহাবী দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, কপালের মধ্যে, নাকের মধ্যে কাদা এবং মাটি লেগে আছে। এতটা বিনয়ী তিনি লাইলাতুল কদরে তার রবের সামনে হয়েছেন যে কাদা এবং মাটির মধ্যে তিনি কি করেছেন? নামাজ আদায় করেছেন। আমার প্রিয় ভাইরা, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মোট সাহাবী নিয়ে বদর প্রান্তরে পৌঁছলেন। মাত্র 70টা উট ছিল, মানুষ ছিল 313। তো আরব দেশের নিয়ম হলো দীর্ঘ সফরের জন্য আপনার পায়ে হেঁটে মরুর পথ চলা যায় না, উটের পিঠে চলতে হয়। তা উটের নিয়ম হলো একজনে উটের পিঠে বসে, আর একজনে উটের নাকের রশি ধরে সামনে সামনে হাঁটতে হয়। তো বদরের যুদ্ধে আল্লাহর নবী সিস্টেম করেছিলেন, যারা মদিনা থেকে বদরের প্রান্তরে যাচ্ছে, তিনজন মানুষ একটা উটে পালাক্রমে সওয়ার হবে। একজন উপরে থাকবে, দুজন উটের নাকের রশি ধরে টানবে এইভাবে, অথবা দুজন বসবে, একজন নাকের রশি দিয়ে টানবে এভাবে, মানে একজন না একজন নাকের রশি দিয়ে টানবে, তিনজনই উটের উপরে উঠবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেরকম তিনজনের একজন হলেন। আল্লাহর নবীর সাথী ছিলেন আলী ইবনে আবি তালেব, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর নবী। আল্লাহর নবীর যখন উটের নাকের রশি ধরে চলার প্রোগ্রাম আসলো, তখন হযরতে আবু লুবাবা এবং আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু নামশি আনকা, আপনার উটের পিঠ থেকে নামার দরকার নাই, আপনার পক্ষ থেকে আমরাই নেমে উটের নাকের রশি ধরে আমরাই চলব। তখন রাসূল বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা দুজন আমার চেয়ে বেশি শক্তিশালী নও। আল্লাহর নবী যখন বদরে যুদ্ধ করেন, তখন দ্বিতীয় হিজরির কাহিনী, হিজরত হয়েছে 53 বছর বয়সে, আজকে রাসূলের বয়স 55। আর আলী, আবু লুবাবা দুইজন যুবক, কিন্তু আল্লাহর নবী কে বলছেন? তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও। তার মানে হলো নবীদের গায়ের শক্তি কি অনেক বেশি থাকে। এরপরে রাসূল বলেন, তোমাদের চেয়ে আমার সওয়াবের প্রয়োজন কম এমনটিও নয়, অতএব আমার জন্য আলাদা কোনো সিস্টেম করার দরকার নাই। তোমাদের মতো আমার যখন পালা আসবে উপরে বসবো, আমার যখন পালা আসবে তখন কি করব? উটের নাকের রশি ধরে আমিও টানবো, এরকম আলাদা কোনো কিছু করার দরকার নেই। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী বসে আছেন উপরে, আবু লুবাবা বসে আছেন, আল্লাহর নবী উটের নাকের রশি ধরে টেনেছেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় প্রতিটি শব্দে দোয়ার মধ্যে ছিল। রাসূল দোয়া করতেন এভাবে, সিজদার মধ্যে পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা, হে আল্লাহ আমার সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করো। দিক্কাহু ওয়া জিল্লাহু, সূক্ষ্ম গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, প্রথম গুনাহ, শেষ গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, দিবালোকের গুনাহ এবং গোপনের গুনাহ, সমস্ত গুনাহকে মাফ করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো এসেছে, হাদিসের মধ্যে বিস্তীর্ণ আকারে দোয়া আছে, সেই শব্দ দিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করে থাকেন। আসুন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। নিয়ম হলো ইমাম যখন খুতবার জন্য দাঁড়ায়, ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো নামাজও নাই, কোনো কথাও নাই। ওই সময় কোনো নামাজ পড়া চলবে না, ওই সময় কোনো কথা বলা চলবে না। এমনকি ওই সময় যদি কেউ কথা বলে আর একজনে বলবে, ভাই তুমি চুপ করো, এটাও বলা নিষেধ। কারণ মনে করুন 5 জন মানুষ কথা বলছে আর 5 জন মানুষ তাদেরকে চুপ করাইতেছে, তো 10 জন হয়ে যাবে, এটাও নিষেধ। কিন্তু এক সাহাবী আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ভিনদেশী মানুষ, আমি দ্বীন এবং ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য এসেছিলাম। আমি জানি না দ্বীন কি, ইসলাম কি, ধর্ম কি। আল্লাহর নবী
দেখেন যে লোকটা নতুন আসছে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সেখানে খুতবাকে সেখানে স্থগিত করে খুতবা থেকে নেমে ওই লোকটার সামনে গেলেন, দীর্ঘক্ষণ তার সাথে কথা বললেন, ইসলামকে বুঝিয়ে দিলেন। এত দীর্ঘ দাঁড়াতে পারে না বলেই সাহাবীরা বলেন যে এমন একটা চেয়ার রাসূলকে দেওয়া হলো যার পায়া হলো লোহার, সেই চেয়ারে বসে আল্লাহর নবী তাকে দিন বুঝিয়ে দিয়ে আবার মিম্বারে বসে তার খুতবাকে পরিপূর্ণ করলেন। একজন রাষ্ট্রনায়ক, একজন খতিব খুতবা দিচ্ছেন, অপরিচিত ভিনদেশী একজন মানুষ এসে খুতবা থামিয়ে দিয়েছে, আর আল্লাহর নবী খুতবার মঞ্চ থেকে নেমে তাকে দিন বুঝিয়ে দিচ্ছেন। কতটা বিনয়ী হলে তার পক্ষে এই কাজটি সম্ভব হতে পারে।